সংযমের প্রত্যয় মাহে রমজান শুরু, অস্থির নিত্যপণ্যের বাজার, দ্রব্যমূল্য সহনীয় থাকবে বলছে সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কনজাম্পশন বেড়ে যায়, বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে এটা আমরা দেখেছি, বা স্ন্যাক্স অন্যান্য কিছু যেমন ছোলা বা খেজুর সেগুলোর ক্ষেত্রে। তো এই প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। যারা চাকরিজীবী মানুষ হয়েছে, যারা নর্মাল জীবনযাপন করে, তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা তো সবকিছু কিনতে পারছি না, যা 1 কেজি কিনা হয় সেখানে হাফ কেজি কিনতে হচ্ছে। নকল খাবার নিয়ে জনমনে সংশয়। ব্লাড থেকে প্রথমেই খাবারটা চলে যায় লিভারে, লিভার থেকে পরবর্তীতে আসে কিডনিতে, কিডনির থেকে খাবার মানে ব্লাডের ভিতর দিয়ে যায়, কিডনির থেকে আপনার প্রস্রাব হয়ে একটা অংশ বের হয়ে যায়, আর পিওর রক্তটা আবার শরীরে ফিরে আসে। দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনাম এছাড়াও থাকছে: বিভাজন নয়, সমতার রাজনীতি করতে চায় জাতীয় নাগরিক পার্টি। জুলাই শহীদদের শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক যাত্রা শুরু। নতুন দলের সেকেন্ড রিপাবলিকের দাবির পেছনে ষড়যন্ত্র দেখছেন বিএনপি নেতারা। মার্চে রোডম্যাপ না দিলে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল। ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ। সীমান্তে কঠোর হওয়ার ঘোষণা বিজিবির। উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু। মহাসড়কে মধ্যরাতে ডাকাতির ঘটনায় আতঙ্কে যাত্রীরা। গণপিটুনিতে নিহত 2। অপরাধ দমনে অল আউট অ্যাকশন আইন শৃঙ্খলা বাহিনী। You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. That's back to you. Far more than a lot of people said they should. বাকবিতণ্ডায় ভেস্তে গেল ট্রাম্প জেলেনস্কি বৈঠক। রাশিয়ার সমালোচনা, সংকটে নেটো মত বিশ্লেষকদের। আমাদের নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার বিস্তারিত। দেশের আকাশে দেখা গেছে রমজান মাসের চাঁদ। শুরু হলো মাহে রমজান। কাল থেকে শুরু হচ্ছে প্রথম রোজা। শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার পর খবর নিশ্চিত করেছেন কয়েক জেলার জেলা প্রশাসক। পরে বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে তথ্য জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জানান 27 মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। তৎপ্রেক্ষিতে আগামী 26 রমজান 1446 হিজরি, 13 চৈত্র 1431 বঙ্গাব্দ, 27 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে। সংযমের মাসে বদলে যাচ্ছে জীবনযাপন। সারাদিনের রোজা রাখার পর ইফতার আর রাতে সেহরির আয়োজন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, রোজা রাখা মানে কেবল না খেয়ে থাকা নয়। সংযম, আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনার পাশাপাশি গরিবের প্রতি সহানুভূতির শিক্ষাও নিয়ে আসে মাহে রমজান। বিশেষ সুযোগ আসে আল্লাহর নৈকট্য লাভের। পবিত্র রমজান মাস, মুসলমানেরা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে পছন্দ করেন। নামাজ শেষে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত সহ নানা ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহকে ভয় করতে হবে, এজন্য অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। সকল মুসল্লি চাই যে এই রমজান মাসের মাধ্যমে আমাদের আত্মার শুদ্ধি হোক এবং আমাদের মধ্যে নামাজ পড়ার একটা ক্রমাগত আমাদের যেন একটা ধারাবাহিকতা সেটা বজায় থাকে। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচিতেও থাকছে কিছুটা পরিবর্তন। কমেছে কর্মঘণ্টা, যাতে সবাই বাসায় ফিরে ইফতার করতে পারেন। ইফতারে যুক্ত হয় খেজুর, ফলমূল, ছোলা, মুড়ি সহ বেশ কিছু খাবার। রাজধানীতে এসবের পসরাও বসতে শুরু করেছে। অনেকে কিনছেন তসবিহ, টুপি, জায়নামাজ সহ বিভিন্ন ধর্মীয় কলিগ্রাফি। তবে দাম দরের ঊর্ধ্বগতিতে পকেটের করা হিসাবও রাখতে হচ্ছে। ভালোই, খেজুর দাম সহনীয় পর্যায়ে আছে,
রমজান মাসে বেচাকেনি বেশি হয়। আলহামদুলিল্লাহ রমজান মাসে খেজুরটা একটু বেশি বিক্রি হয়। এছাড়া ফল বিভিন্ন রকম বাঙ্গি আছে, শামাম আছে, তরমুজ আছে। গতবারের তুলনায় এবছর খুব একটা কম। দেশের পরিস্থিতি খারাপ, মানুষের একটা হাহাকার, নিত্যপণ্যের দাম বেশি। এই দেশের কারেন্সির মূল্যমান কমে গেছে, যে কারণে বিদেশ থেকে যে সমস্ত ফল আসে সেই সমস্ত ফল আমরা আর হাতের নাগালে পাই না। আপনি রমজান মাসের যেই দ্রব্যমূল্যের দাম, আমাদের মতো নিম্ন শ্রেণীর লোকজন খুব কষ্টে আছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, রোজা রাখা মানে কেবল না খেয়ে থাকা নয়, এই মাস নিয়ে আসে সংযম আর শিক্ষার বিপুল সুযোগ। এই মাসটাকে ঘিরে আমাদের ইবাদতের তাৎপর্যতা বেড়ে যায়, কারণ এই মাসটা একটা নেকামল করলে 70টা সওয়াব পাওয়া যায়। রমজান হলে আমাদের মধ্যে একটু খোদা ভীতিটা চলে আসে, সেজন্য আমরা যদি আগে কেউ নামাজ একটু কমও পড়তো কোনো কারণে, রমজান আসলে আমরা খুব সতর্ক হয়ে যাই। আলেমদের আহ্বান, শুধু রমজান নয়, সংযম করতে হবে বছর জুড়ে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। রমজানের আগে অস্থির নিত্যপণ্যের বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। খোলা তেল মিললেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে মাংসের বাজার নিয়েও ক্রেতাদের অসন্তুষ্টির শেষ নেই। এর জন্য সিন্ডিকেটকেই দুষছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। এছাড়া রমজানের বাজারে ছোলা, ডাল ও চিনির দাম স্থিতিশীল থাকলেও উত্তাপ ছড়াচ্ছে লেবু, বেগুন ও শসার দাম। রোজার আগ মুহূর্তে বাজারে উধাও বোতল ও প্যাকেটজাত সয়াবিন তেল। খুচরা দোকানগুলোতে তেল থাকলেও দাম হাঁকছেন অনেক বেশি। 200 টাকায়ও মিলছে না 1 লিটার সয়াবিন তেল। চট্টগ্রাম বন্দর সচিব বলছেন, গত 2 মাসে প্রায় 3.5 লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে। আরও লাখ লাখ মেট্রিক টন তেল ভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার পথে। আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে টোটাল ইডিবল অয়েল আসছে আমাদের 3,42,527 মেট্রিক টন, এবং আমাদের আরো পাইপলাইনে আছে, বিশেষ করে আউটার রিং করে যে আছে প্রায় 80,509 মেট্রিক টন। সব মিলিয়ে আমাদের এই 2 মাসের ইম্পোর্টটা গত বছরে একই সময়ের তুলনায় 4 to 5% বেশি। মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। সোনালী মুরগি 30 টাকা বাড়ছে, কেজিতে 30 টাকা বাড়ছে, ব্রয়লার 20 টাকা। দুই দিনের পার্থক্যের মধ্যে যারা চাকরিজীবী মানুষ আছে, যারা নর্মাল জীবনযাপন করে, তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা কিনে নিয়ে আসছি বেশি দাম দিয়ে, আমাদেরকে এই দাম দিতে হবে, তারা কম রাখতে নারাজ। মুরগির দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের অসাধু সিন্ডিকেট জড়িত বলে দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। গত 5 মাসে মুরগির বাচ্চা কেনা বেচার সিন্ডিকেট 960 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করে সংগঠনটি। বিভিন্ন ইভেন্টকে লক্ষ্য করে এখন বছর ব্যাপী রুটিন করে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আগে সিন্ডিকেট হতো কোন ইভেন্টকে লক্ষ্য করে, আর এখন সিন্ডিকেট হয় পুরো বছরকে রুটিন করে। কখন ডিম মুরগির দাম বাড়বে, কখন ডিম মুরগির দাম কমবে, সবকিছুই কোম্পানির হাতে। এদিকে রমজানের বাজারে ছোলা, ডাল ও চিনির দাম স্থিতিশীল থাকলেও উত্তাপ ছড়াচ্ছে লেবু, বেগুন ও শসার দাম। ন্যাচুরাল আছে, এখন এটা যদি কন্টিনিউ থাকে বেটার, এখন দেখা যাক এরপরে কি হয়। সাধারণ মানুষের তো ভোগান্তি আছেই, আমরা তো সবকিছু কিনতে পারছি না। যা 1 কেজি কিনা হয় সেখানে হাফ কেজি কিনতে হচ্ছে। আশা করি কম, আর কিন্তু প্রতি বছরই তো বাড়তে থাকে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এই গভর্নমেন্টের ফোকাস হচ্ছে কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি, এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক, এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন। সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে। জুস খাচ্ছেন কোনটা, আসল নাকি নকল? বাজারে আসলের পাশাপাশি নকল পণ্যই হলো এমন প্রশ্নের কারণ, যার নেই কোনো অনুমোদন, নেই টেস্টিং ল্যাবও। এরপরও উৎপাদন চলছে কোমল পানীয় ফলের জুস, যা পৌঁছে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর এসব হচ্ছে প্রশাসনের নাকের ডগাতেই। এমনই প্রতারণার খবর জানাচ্ছেন মাহমুদ হাসান। 5 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মুরাদ হোসেন।
বোতলের লেবেল কাটার কাজ বেশ জোরে সোরে চলছে নতুন লেভেলিং ও তাতে রঙিন কেমিক্যাল ভরার কাজও, যা কিছুক্ষণের মধ্যেই পরিণত হচ্ছে মুখরোচক কোমল পানীয় জুসে। নিউজ 24-এর অনুসন্ধানে এমন এক কারখানার সন্ধান মিলল ঢাকার অদূরে কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নে। এআর কনজিউমার লিমিটেড নামে কারখানায় দেখা গেল আসন্ন রমজান ও গরমকে কেন্দ্র করে কেমিক্যাল দ্বারা তৈরি জুস বোতলজাত করার তোড়জোড়। পুরাতন বোতলের লেবেল তুলে নতুন লেবেল বসিয়ে চলছে নকল জুসের রমরমা বাণিজ্য। সরকারি নির্দেশনা অনুযায়ী বাজারজাত করা ফলের জুসে অন্তত 20 ভাগ ফলের পাল্প থাকার নিয়ম হলেও এ কারখানায় তার কোনো বালাই নেই টেস্টিং ল্যাব। কৃত্রিম রং, কেমিক্যাল আর ফ্লেভার ব্যবহারেও কোনো কার্পণ্য করেন না তারা। অহরহ কেমিক্যালের ব্যবহার এবং ফুড ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে এইসব জুস। সবচেয়ে ভয়ঙ্কর, একই কারখানায় জুসের পাশাপাশি উৎপাদন হচ্ছে ডিটারজেন্ট পাউডারের মোড়ক। এগুলো তো কেমিক্যাল দিয়ে হয়, এগুলো সব আপনার হলো আর্টিফিশিয়াল ফ্লেভার কেমিক্যাল দিয়ে হয়। আমাদের ওটা ড্রিঙ্কস, আর হচ্ছে আপনার হচ্ছে আর ম্যাঙ্গো ড্রিঙ্কস আছে, অরেঞ্জ ড্রিঙ্কস, লিচি ড্রিঙ্কস, এগুলো আর কি। এ ধরনের পানীয় মানবদেহের স্বাস্থ্যের জন্য ভয়াবহ হতে পারে বলে জানালেন চিকিৎসকরা। ব্লাড থেকে প্রথমেই খাবারটা চলে যায় লিভারে, লিভার থেকে পরবর্তীতে আসে কিডনিতে, কিডনির থেকে খাবার মানে ব্লাডের ভিতর দিয়ে যায়, কিডনির থেকে আপনার প্রস্রাব হয়ে একটা অংশ বের হয়ে যায়, আর পিওর রক্তটা আবার শরীরে ফিরে আসে। এখন আপনি যখন এই টক্সিনগুলো দিচ্ছেন, কেমিক্যালগুলো দিচ্ছেন, প্রথমে আপনার লিভারকে ড্যামেজ করে দিচ্ছে। এই জন্য ব্রেন ড্যামেজ হয় কিন্তু অনেক পরে, কিন্তু তার আগে লিভার এবং কিডনি ড্যামেজ হওয়াটা খুব সহজ বেশি। ভেজাল খাদ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেও ঢাকার আশেপাশে এমন কতগুলো কারখানা আছে সে সম্পর্কে কোনো তথ্য নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে। যে সীমাবদ্ধতা আমি বলবো সেটা হচ্ছে আমাদের একটু ইনফরমেশন দরকার, সোর্স দরকার। আপনি যেমন এই তথ্যটা নিয়ে আসছেন, এই তথ্য যদি আমাদেরকে সরবরাহ করা হয় তাহলে আমরা সেখানে অভিযান পরিচালনা করতে পারবো। কিন্তু যে প্রতিষ্ঠানগুলো খাদ্য ভেজালের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের আসলে ওরকম কোনো রেকর্ড থাকে না, ফলে আমরা এই কারখানাগুলোর অবস্থান কোথায় সেটা আমাদের জানা থাকে না। এসব ভেজাল কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন পণ্য ক্রয়ের সময় সচেতন থাকতে হবে ক্রেতাদেরও। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বিভাজন নয়, সমতার রাজনীতি করতে চায় জাতীয় নাগরিক পার্টির নেতারা। সব দলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথাও বলেন তারা। নিউজ 24-কে দেওয়া সাক্ষাৎকারে দলটির দুই নেতা জানান, 24-এর অভ্যুত্থানের চেতনায় গঠিত নতুন দলের কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা তা পূরণই হবে তাদের অন্যতম লক্ষ্য। মাজহারুল ইসলামের রিপোর্ট। ভারত পাকিস্তান নয়, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি হবে বাংলাদেশপন্থী, এমন প্রত্যয় শুক্রবার মানিক মে অ্যাভিনিউ অভিষেক হলো জাতীয় নাগরিক পার্টির, যার নেতৃত্বে নাহিদ আক্তার সহ অভ্যুত্থানের নেতারা। পুরনো রাজনৈতিক বয়ান ছেড়ে তারুণ্য নির্ভর দলটি গড়তে চায় নতুন বাংলাদেশ। রমজান মাসে ধর্মীয় রেওয়াজের পাশাপাশি তারা চালাতে চান সাংগঠনিক কার্যক্রম। নিউজ 24-কে জানালেন দলের দুই নেতা। রমজান মাস আমরা একটা মুসলমান, আমরা রাষ্ট্র হিসেবে আমাদের একটা ধর্মীয় আবেগ অনুভূতির মাস। আমরা চেষ্টা করব সর্বদলীয় রাজনৈতিক গ্রুপকে আমরা আমাদের এই রাজনীতির আন্ডারে একটা বড় ইফতার মাহফিল করানো, পাশাপাশি সারা দেশে ওয়ার্ড ইউনিয়ন যারা এতদিন ধরে নাগরিক কমিটি এবং জুলাই অভ্যুত্থানের শক্তি ছিল তাদেরকে একত্রিত করে আমরা চেষ্টা করব আমাদের সাংগঠনিক কাজটাকে গতিশীল করার জন্য। তো রমজান মাসে আমাদের দুইটা কাজ মোটামুটি হতে পারে, একটা হচ্ছে ইফতার ধর্মীয় আবেগে, পাশাপাশি আমাদের সাংগঠনিক বৃদ্ধি যত দূর করা সম্ভব সেটা আমরা চেষ্টা করবো আর কি। নাগরিক কমিটির যেই বিভিন্ন উপজেলা পর্যায়ে প্রায় 400 শতাধিক আমরা যে কমিটি দিয়েছি, এগুলোকে কিভাবে আমাদের নাগরিক পার্টিতে ইনভলভ করা যেতে পারে, দেন আমরা পরবর্তী সময় একত্রিত হয়ে বসে একটা নতুন এই রমজান মাস উপলক্ষে পরবর্তী সময় আমাদের রাজনৈতিক কোনো পরিকল্পনা নিব। দলের এই দুই নেতা জানান, বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যের রাজনীতি করতে চান তারা। বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। আমরা বাংলাদেশে দেখেছি বিভাজনের রাজনীতি দেখেছি, প্রতিহিংসার রাজনীতি দেখেছি, গণতন্ত্রের কথা বলে পরিবারতন্ত্র কাম হয়েছে বাংলাদেশে। আমরা এই সমস্ত যেসব প্রতিহিংসা রয়েছে, সুস্থ রাজনীতি যে সমস্ত চর্চা ছিল না, আমরা এই সমস্ত জলাঞ্জলি দিয়ে মূলত সুস্থ রাজনৈতিক একটা প্রতিযোগিতা নিয়ে আসতে চাই এবং আপামর জনসাধারণের যে বাংলাদেশের নাগরিক যে অধিকার রয়েছে, নাগরিকদের অধিকার মূলত ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। রাজনৈতিক কালচারে একটা পরিবর্তন আনতে চাই আমরা, যে কালচারটাকে সবাই মিলে আমাদের সুস্থ কম্পিটিশন, যেটা আমাদের নেতারা বলতেছে, আমরা মারামারি না, আপনি আপনার আইডিওলজি ছাড়েন, আপনি আপনার যা আছে ছাড়েন, কিন্তু আমরা মধ্যমপন্থী রাজনীতির কথা বলবো, আমরা বাংলাদেশের মানুষের কথা বলবো। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এই দুই নেতা। সকলে ঐক্যবদ্ধ হবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
তারুণ্যের শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে ক্যাম্পাস ও জাতীয় পর্যায়ে নতুন ব্যবস্থাপনা হাজির করবেন বলে আশা প্রকাশ করেন সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। শনিবার দুপুরে রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রমের যাত্রা করে দলটি। ডাকসুর সামনে থেকে রায়ের বাজারের উদ্দেশ্যে বাসে রওনা করে তারা। আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানে চলতি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে পরবর্তী করণীয় নির্ধারণ করতে বাধ্য হবে দেশের রাজনৈতিক দলগুলো। এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে নয়, নির্বাচন নিয়ে দেশীয় গণমাধ্যমকে বিস্তারিত জানাতে হবে প্রধান উপদেষ্টাকে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতারা। তারা অভিযোগ করেন, নানা মহল থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লেখা নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন হয় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এ উপলক্ষে সেখানে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। আলোচনায় উঠে আসে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গ। নতুন দলের রাজনৈতিক দর্শন নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। বিএনপি নেতাদের দাবি, ইনিয়ে বিনিয়ে নয়, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। অন্য এক অনুষ্ঠানে বিএনপির একাধিক নেতা বলেন, বাংলাদেশকে নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র, কেবলমাত্র জাতীয় নির্বাচনই পারে সেসব ষড়যন্ত্র রুখে দিতে। জনগণ চায় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে বাঁচান, বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যান। বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বশেষ বক্তব্য, বন্ধুরা, ঐক্যবদ্ধ থাকতে হবে। যে লক্ষ্যে আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি সেই লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে রক্ষা করা। সরকারকে সতর্ক করে দিয়ে বিএনপি নেতারা বলেন, যারা চায় না সরকার সফল হোক তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ঘটনা ঘটে। বিজিবি জানায়, কসবা সীমান্তে আল আমিনকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এতে আহত হন আল আমিন। এক পর্যায়ে সেখান থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এখন পর্যন্ত তার মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের পরে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। বাংলাদেশিদের হত্যা করা হলে ভারত থেকে আসা অনুপ্রবেশকারীদের ব্যাপারেও কঠোর হবে বিজিবি, হুঁশিয়ারি জানালেন বাহিনীর মহাপরিচালক। শনিবার সকালে কক্সবাজারে উখিয়া ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এই কঠোর বার্তা দেন তিনি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সুরক্ষায় এই নতুন ব্যাটালিয়ন যাত্রা শুরুর অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই অপরাধীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ঘোষণা দেন ডিবি প্রধান। রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা
শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ, সময় হলো আরেকটা বিরতির। সাথে থাকুন।